আছেন? অবশ্য এই কোয়ারেন্টাইনে ভালো থাকার কথা না, তারপরও ভালো থাকার চেষ্টা করতে হবে। তো মিথি সরদার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আজকে ফারজানা মিথিয়া। আমরা যে বিষয়ে আজকের এপিসোডে কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আজকাল সবাই টিউটোরিয়াল করছে, যারা টিউটোরিয়াল বিষয়ক প্রোগ্রামগুলো করে থাকে তারা। তো আমি আগে করতাম না, তো আমিও এটা নতুন শিখেছি। তো আমি শেখার পর ভাবলাম আপনাদেরও শিখিয়ে দিই, যারা আমার মতো আছেন, যারা নতুন নতুন শিখছেন। আমি কিন্তু নতুন ইউটিউবার এবং গত 6 মাস থেকে আমি রোজ কিছু না কিছু করার চেষ্টা করছি। আমাকে বাসায় থাকতে হচ্ছে এই কোয়ারেন্টাইনে, সো আমার পাশে আর কেউ নেই। আগে যখন ইউনিটের সাথে কাজ করতাম, গ্রুপ থাকতো, 2-1 হেল্প করতো, একজন এক একটা কাজের জন্য থাকতো। ইউনিট মেম্বাররা হচ্ছে যে একজন এডিটিং করতো, একজন ক্যামেরাম্যান থাকতো, লাইট থাকতো, বুমের জন্য একজন থাকতো। এখন সব কিছু নিজেকেই করতে হচ্ছে। সো আমাকে তো ইউটিউবে কিছু দিতে হবে, আপডেট থাকতে হবে। যেহেতু বাসায় বসে আছি, কিছু কাজ করলেও আমি নিজেও শিখতে পারছি এবং আমার স্কিল বাড়ছে। সো আমি কাজ করছি এ কারণেই ইউটিউবে আমার টিউটোরিয়াল টাইপের এই ধারণাটাও চলে আসলো। এবং আমি যতটুকু জানি এখন যেভাবে করছি সেটা আরেকজনকে কিংবা আমার থেকে আরও 5-10 জন এরা শিখতে পারবে। সো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার। আমি এই বিষয়টা জানতাম না। গত যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে একজন আমাকে কমেন্টস করেছে, আপনি স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন। সো ভাইয়া, আপনার জন্যই আমি আজকে স্ক্রিন রেকর্ডার ইউজ করছি এবং আজকের বিষয়টা স্ক্রিন রেকর্ডার হিসেবে। আর হচ্ছে থ্যাংক ইউ, এরকম অনেকেই আছেন যারা আমাকে কমেন্টস করে জানাবেন যে অ্যাকচুয়ালি কোনটা হলে বেটার হয়, কারণ আমি নিজেও নতুন। আর ইউটিউবে সাধারণত ছেলেরা টিউটোরিয়ালগুলো করছে বেশিরভাগ, এসব বিষয় অ্যাপস কিংবা সফটওয়্যার এসব বিষয়ে ছেলেরা টিউটোরিয়াল করে, মেয়েরা কিন্তু করছে না। মেয়েরা যারা করছে টিউটোরিয়াল, যারা বেশিরভাগে ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে যে মেকআপ, তারপর হচ্ছে রান্না নিয়ে করছে। সো আমি ভাবলাম যে আমি একটু অ্যাপস নিয়ে করি, একটু ডিফারেন্ট। বাট ডিফারেন্ট কিছু করতে হলে প্রথমে একটু খোঁচা খেতে হবে কিংবা একটু হোঁচট খেতে হবে। তো এটা আমি মেনে নিয়েছি, কারণ হোঁচট না খেলে আমি শিখতে পারবো। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এবার চলে যাই স্ক্রিনে দেখি কিভাবে স্ক্রিন রেকর্ডারের সাথে আমরা টিউটোরিয়াল করতে পারবো। তো চলুন দর্শক, টিউটোরিয়ালে চলে যাই। তো ভিউয়ার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনাদের টিউটোরিয়াল করতে পারেন সেটা দেখাবো। তো আমি আগে জানতাম না কিভাবে করতে হয়, যদিও আমি নিজেও প্রথম দেখে শিখেছি এবং এখন আমি আপনাদের সেটা দেখাবো। আসলে সাবজেক্ট একটা বড় বিষয়, যাই হোক সেই বিস্তারিত বিষয়ে না যাই, বরং কিভাবে করতে হবে সেটা দেখি। তো আমি অলরেডি যেহেতু স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি আপনাদের, তো আপনারা কিভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি। এখন আপনারা প্রথমেই যাবেন প্লে স্টোর থেকে আপনারা স্ক্রিন রেকর্ডার, আমার যেহেতু এখানে লেখা ছিল তো হচ্ছে সেভ হয়ে আছে, স্ক্রিন রেকর্ডারে সার্চ দেবেন এবং সার্চ দিলে অনেকগুলো অ্যাপস বেরোবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনার সুবিধা হয়, এখানে র্যাঙ্কিং দেখবেন, আপনারা দেখবেন হচ্ছে এখানে রিভিউ কেমন দেওয়া আছে, সবগুলো আপনারা ডিটেলস দেখতে পারেন। যেমন হচ্ছে মুভি জেনের স্ক্রিন রেকর্ডারের দেখতে পারেন এখানে রিভিউ কেমন দেওয়া আছে, কি প্রবলেমের কথা লেখা আছে, সব দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা ইউজ করলে আপনাদের জন্য বেটার হয়। তো আমি যেটা ইনস্টল দিয়েছি সেটা হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার এটা। তো দেখবেন এটা আমার ওপেন আছে। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি, আমি ওপেন করলাম। দেন আমি অলরেডি একটা করেছিলাম স্ক্রিন রেকর্ডিং। তো আপনাদের দেখাচ্ছি আপনি এই রেকর্ডার দিয়ে কীভাবে কাজ করবেন। এখানে সেটিং আছে, সেটিংয়ে আপনারা দেখবেন কিভাবে সব কিছুই ওকে করা আছে। দেন আপনাদের মানে এক্সট্রা কিছু করতে হবে না। আপনারা যখন সেভ করবেন আপনারা শেয়ার অ্যাপে যেতে পারবেন, যে কোনো আপনার গ্যালারিতে যেতে পারবেন সেভ করে রাখার জন্য, কিংবা হচ্ছে আপনার মেসেঞ্জারে দিতে পারেন, অন্যান্য অ্যাপসেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। যাই হোক, রেকর্ড এগুলো সব অটো দেয়া। আপনারা যখন এটা ইনস্টল করবেন এবং ওপেন করবেন, যে সব অপশান আসবে সব নেক্সট করে দেন
আপনারা এটা চালু করতে পারবেন এবং রেড কালারের বাটন দিয়ে আপনাদের চালু করতে হবে। যাই হোক, আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি অন্য অ্যাপসে কাজ কিভাবে করবেন টিউটোরিয়াল যখন করবেন। যেমন এজেট স্ক্রিন রেকর্ডারের কাজটা আপনাদের দেখালাম, আপনারা মনে করেন এখন টিউটোরিয়াল দেখাবেন পিকসার্টের। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আপনাদের জাস্ট 2 মিনিট বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে টিউটোরিয়ালটা করবেন। যেমন এখানে আমি একটা ছবি নিই, যেমন এখানে আমি একটা ছবি নিচ্ছি, আমার যে কোনো একটা ছবি নিচ্ছি, এই ছবিটাই নিই, চলে আসছে। এই ছবিটা নিয়ে আপনারা কিভাবে এই ছবিটাকে কাজ করবেন, যেমন এখানে আমি পার্সন জাস্ট ছবিটা নিতে যাচ্ছি, তো ছবিটা নিলে কি হবে সেটা দেখাচ্ছি। ছবিটা চলে গেল, আমি পার্সন বলতে হচ্ছে আমার জাস্ট এই ছবিটা কেটে নেব। তো আপনি স্ক্রিন রেকর্ডারে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডারের কথা বলতে বলতে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ক্যামেরা ধরা লাগবে না, কিছু করতে হবে না, আপনার কাজ করছেন এবং আপনি বলছেন, দুটো একসাথে হয়ে গেল। তো স্ক্রিন রেকর্ডারের একটা সফল কাজ। যাই হোক, আপনারা এভাবে আপনাদের স্ক্রিন রেকর্ডারে যে কোনো কাজই করতে পারবেন। আমি জাস্ট এটা আপনার ছবিটা দেখালাম মাত্র আপনাদের বোঝানোর জন্য। স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা যখন আপনি মোবাইলে ডাউনলোড করবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার যে অ্যাপসগুলো ইউজ করতেছেন আপনাদের ফোনে, তো নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ আছে কি না। স্টোরেজ না থাকলে আপনাদের ফোনটা হ্যাং হয়ে যেতে পারে, হ্যাং হয়ে গেলে আপনাদের কাজ করবে না। সো আপনারা এটা মাথায় রাখবেন, অ্যাপস ইউজ করার আগে অবশ্যই আপনার মোবাইলের স্টোরেজটা ফাঁকা রাখবেন এবং কতটুকু পরিমাণে স্টোরেজ আছে সেই পরিমাণ অনুযায়ী আপনারা কাজ করবেন। স্ক্রিন রেকর্ডার খুব ভালো একটা জিনিস টিউটোরিয়ালের জন্য, তো সবাই এটা আপনারা নিজেদের মতো করে ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি স্ক্রিন রেকর্ডের যে টিউটোরিয়ালটা করলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আপনাদের যদি এই স্ক্রিন রেকর্ডারের অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা গুগলে সার্চ দিতে পারেন, আরও অনেকে হয়তো বা দিয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশে মেয়েরা খুব একটা সম্ভবত এসব অ্যাপস সফটওয়্যার এসব নিয়ে টিউটোরিয়াল করে না, সাধারণত মেকআপ কিংবা হচ্ছে রান্না নিয়ে টিউটোরিয়াল করে। সো আমি একটু নতুন, তো আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি পারেন তাহলে শেয়ার করবেন। আসছে ঈদটি অনেক সুন্দর যাক, সচ্ছল যাক, শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ।